সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নানা ক্ষেত্রে নেয়া সংস্কার উদ্যোগের পরিকল্পনা বাস্তবায়ন খুব সহজ নয় বলে উল্লেখ করেছে ব্রাসেলস ভিত্তিক সংস্থা আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তিতে গতরাতে প্রকাশিত এক প্রতিবেদনে জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলেও জানান সংস্থাটি। বড় জমায়েত নিয়ে কাকরাইল মাকরাজ মসজিদে জুমার নামাজ আদায় করলেন সাতপন্থীরা। ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বেলা ১২টা ১০ মিনিটে নামাজ শেষ হয়ে ১২:৩০টায়। এর আগে সকাল থেকেই কাকরাইল মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন তারা। সাতপন্থীদের দাবি, দখল নয়, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারা অবস্থান নিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে শহীদ শামসুজ্জোহা চত্বরে সারা রাত অবস্থান করেছেন একদল শিক্ষার্থী। গতকাল সন্ধ্যা থেকে আমরণ অনশন শুরু করেন ৩ শিক্ষার্থী। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অনশনে অংশ নেয়। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। ২ বছর ধরে ক্রমবর্ধমান উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়ছে বাংলাদেশ। এখনও সীমিত আয়ের মানুষের নাগালে আসেনি শীতকালীন সবজি। মাছের বাজারও লাগামহীন। চাল, তেল, আলু, পেঁয়াজের বাজারও কাটছে না অস্থিরতা। বাজারের এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। তারা বলছেন, এখনও পুরনো সিন্ডিকেটের ভিত নাড়াতে পারেনি সরকার। ইসরায়েলি হামলা অব্যাহত রাখায় গাজা ভূখণ্ড ও লেবানন জুড়ে একদিনে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, এই ভূখণ্ডে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৪৩,৭৩৬ জনে পৌঁছেছে। অন্যদিকে সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর ভয়াবহ হামলায় ১৫ জন নিহত হয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার পরাজয়ের দিনে ড্র করল ব্রাজিল। নিজেদের ঘরের মাঠে প্যারাগুয়ে ২-১ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। স্টাডিও ডিফেন্সোরেস ডেল চাকোতে ম্যাচের ১১ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় লিওনেল মেসিরা। এরপর ১৯ মিনিটে অ্যান্টনিও সানাব্রিয়ার গোলে সমতায় ফিরে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ওমর আলদেরেতের গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে দেখতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।